নমস্কার বন্ধুগুলা, রাজবংশী রান্না তোমার সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুগুলা, আমরা আজকে নিয়ে চলে সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই ঝিনুকের রেসিপি। এই ঝিনুকের রেসিপি হবে একদম অন্যরকম, অন্য রূপে, অন্য স্বাদে। তো চলো শুরু করে দিই। তো বন্ধুগুলা, সবার প্রথমে আমরা ঝিনুকগুলা কিন্তু সিদ্ধ করে নিব। ওই জন্য কড়াই দিব হচ্ছে জল, আর দিয়ে দিব হচ্ছে ঝিনুকগুলা। আর দিয়ে দিব ঢাকা। ঢাকা যেন কিছুক্ষণ এরকমই থাকবে, সিদ্ধ হয়ে যাবে। আমরা ঢাকাটা খুলে দেখিব। ঝিনুকগুলা একদম সিদ্ধ হয়ে গেলে, এই যে মুখগুলা ফাটি ফাটি গেলে, তার মানে ঝিনুকগুলা হয়ে গেলে। এখন নামাই নিব। আমরা ইনকা ঝিনুকগুলা থাকি মাংসগুলা ছাড়িয়ে নিব। এই মাংসগুলোর ভিতরে একটা নোংরা থাকে, এই নোংরাটা কিন্তু আমরা অবশ্যই বাইর করে দিবেন। তো বন্ধুগুলা, আমরা কিন্তু রান্না কাজে চলে আসি। তো প্রথমে আমরা আলুগুলা দিব। আলুগুলা কিন্তু এরকম আমরা পিস করে কাটি যাই। তো আলু আগে দিব, আমরা কড়াইতেই কিন্তু মাখিব। আলু দিয়ে দিব হচ্ছে ঝিনুক, দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এই রান্নাত কিন্তু আমরা পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবো। তারপরে দিব হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো নুন, আর দিব হচ্ছে হলুদ গুঁড়া, আর দিব হচ্ছে সরষের তেল। ইনকে আমরা সবগুলাই একসঙ্গে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিতে দিব, তাতে আমরা উনুনটা ধরাই নিই। আমরা এখানে ভালো করে কষিয়ে নিব, কারণ কষার উপরে ডিপেন্ড করবে টেস্টও। আর এই রেসিপিটা এত খাবার ভালো হয়, মাছ মাংস কিন্তু হার বানাই দিবে। তোমার বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। দিদি মাছে একটু জল, তো বন্ধুগুলা, আমরা কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে দিব। তো বন্ধুগুলা, আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি রান্নাগুলো তোমার ভালো লাগে, অবশ্যই তোমরা তোমার বন্ধু বান্ধবগুলা কিনা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার রান্নাটা হয়ে গেলে এখানে নামাই নিব। মারাত্মক হয়া কষা মাংসকে কিন্তু টপকাই দিবে। এই তালের পাতত, মানে তালের পাতের চামচ দিয়ে খাওয়ার একটা মানে মজাটাই অন্যরকম। এই রেসিপিটা তোমরা অবশ্যই ভাত ছাড়াও রুটি, পরোটা অথবা নান ইত্যাদির সঙ্গে কিন্তু একদম ফাটাফাটি